বাড়িতে আজকে রান্না করার মতো কোনো সবজি নাই, বিশেষ করে কাঁচা মরিচ নাই। আর কাঁচা মরিচ ছাড়া কিন্তু মানে একটা বাড়ি অচল। কাঁচা মরিচ ছাড়া তরকারি টরকারি সব কিছুতে রান্না করতে কিন্তু কাঁচা মরিচ লাগে। তাই আমি আমাদের জমিতে চলে যাচ্ছি কিছু সবজি আর কাঁচা মরিচ নিতে। আর এইদিকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, রাস্তাটা একটু দেখাও। আমার বাড়ির থেকে বের হলে খুবই খারাপ অবস্থা। সারাদিন তো বাড়ি থেকে বেরই হয় না বৃষ্টি হলে, আর আজকে একটু প্রয়োজন তাই বাড়ি থেকে বের হতে হচ্ছে। সবজি বাগানটা বাড়ির থেকে মানে বেশ খানিক দূরে, একটু দূরেই যেতে হবে। আর ওইখানে কিন্তু আমার পেঁপে বাগান, আমার কলা বাগানটা আপনাদের দেখাইছি, আজকে দেখাবো আমার পেঁপে বাগান। আর সেখানে কিন্তু মরিচ গাছ লাগানো আছে, সেটা বেগুনের গাছও আছে। পাওটাও শেষ। অতিরিক্ত পানির চাপে এবারটা আমাদের পেঁপে বাগান একদম ভালো হয়নি। গতবারের পেঁপে বাগানটা খুব সুন্দর হয়েছিল, তো এবারের পেঁপে বাগান একদম ভালো হয়নি। আমরা ভাবছি যে এই বাগানটা উল্টা ফেলে দিয়ে অন্য সবজি চাষ করব। মরিচের গাছ মাশাআল্লাহ ভালোই তো হয়েছে। এই যে মরিচ ধরে আছে, এই যে গাছে মরিচ ধরে আছে, মরিচগুলো এখন ছিটতে হবে। আর পেঁপে কিন্তু অনেক ছোট ছোট। আচ্ছা ভিতরে আসো। আমার পেঁপে বাগানের চারিধার দিয়ে মরিচের গাছ লাগানো আছে। একটা দুটা যাই ধরুক, মরিচ বাড়িতে খাওয়া হবে, যেহেতু কিনা খেতে হয়। আর এখন এইগুলো খেতে নিলে মরিচ বাড়িতে খাওয়া হবে করলে, তো মরিচ তুলতে শুরু করে দিই। দেখাও মরিচগুলো আসো। বিসমিল্লাহ, মাশাআল্লাহ কি বড় বড় আর সুন্দর মরিচ। আগে মরিচ উঠাবো, তারপর পেঁপে উঠাবো। এই যে পেঁপে ধরেছে, কিন্তু পেঁপে ছিল একদম ছোট ছোট, ক্যাট ক্যাট। তো এই যে মরিচ তোলা আমার শেষ, মাত্র কয়েকটা গাছের মরিচ নিছি। আর প্রতিদিন যেহেতু আপনাদের ভাইয়া পেঁপে বাগানে আসে, ও টাটকা টাটকাই নিয়ে যাবে। আর কয়েকটা পেঁপে ছিড়বো, তো দেখি কোন গাছের পেঁপে খাবে। আসে এই যে এই গাছের পেঁপে, দ্বিগল দ্বিগল পেঁপে নাকি খেতে বেশি স্বাদ, তো দ্বিগল পেঁপে ছিঁড়ি। বিসমিল্লাহ। এই তো ছিঁড়েছি, আর দুটা ছিঁড়বো গোল গাছের। এই গোল গাছের আর দুটো ছিঁড়বো। এই যে পেঁপে ছিঁড়ে আমার শেষ, আমার গোটা গা ভিজে গেছে। এখন বাড়ি থেকে পেঁপে নেওয়ার শখ করে গোটা গাও আমার পেঁপে গাছের পানি ভিজে গেছে। তো এখন বাড়িতে চলে যাব। আর এইদিকে এই যে অন্যান্য যে জমিগুলো আছে লোকের, সেই জমিগুলো চাষা হচ্ছে, আমন ধান লাগানো হবে।
কিন্তু শুনতে ভালো লাগছে। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।